এই যাত্রায় আমরা গেছিলাম হিমাচল প্রদেশের চন্দ্রতল লেক। তবে এই পর্বে থাকছে মানালির হোটেল, মানালির মেলের বিবরণ। এটা চন্দ্রতল পর্বের 1 নম্বর এপিসোড। গুড মর্নিং। এখন রয়েছি কলকাতা স্টেশনে, সকাল 7টা বাজে। আমাদের ট্রেন 12,317 অকালতক এক্সপ্রেস 7:40। 7:10 বাজে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, কলকাতা উদয়পুর 12,317 আপ। 7:15 বাজে ট্রেনে বসে পড়েছি। এখন আমাদের ট্রেন ছাড়বে 7:40। 7:40 একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের চন্দ্রতল যাবার পুরো টিম এখানে জড়ো হয়েছি। কিন্তু 9টা বাজে আমরা সব আড্ডা মারতে চলেছি। বাবা, হারমাদের দল নাকি? হারমাদের দল। আর এইদিকে সব আমাদের বৌদিরা রয়েছে। হ্যাঁ, এইদিকে আমি আছি। হারমাদ বাহিনী বলতো। মর্নিং। এখন আমরা মোরাদাবাদ স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন সকাল 8টা বাজে। চলেছি আম্বালা ক্যান্টনমেন্ট। 1টা বাজে আমরা এখন আম্বালা ক্যান্টে পৌঁছে গেলাম। 12:45 টাইম ছিল। এবার আমরা এখান থেকে যাব মানালি। আমাদের গাড়ি বলা আছে, আমাদের বাইরে গাড়ি চলে এসেছে। আবার এখান থেকে বেরোচ্ছি। আমাদের টিম এদিকে দাঁড়িয়ে আছে। আম্বালা ক্যান্ট স্টেশনের বাইরে এসে দাঁড়িয়েছি। এই যে এখন 1:15 মতো বাজে। এই যে গাড়ি আমাদের 8989, এই গাড়িতে করে আমরা যাব। আমাদের এই আম্বালা থেকে মানালি অবধি নিয়ে যাবে। এর ভাড়া নিচ্ছে 18,000 টাকা। ওখানে ড্রপ করে দেবে। 307 কিলোমিটার আম্বালা থেকে মানালি। স্টেশনের বাইরে থেকেই অটো, এমনি গাড়ি সব এখান থেকেই পাওয়া যাবে। আমাদের গাড়ি লোড হচ্ছে। রাস্তায় যাওয়ার পথে একটা ধাবায় আমরা দাঁড়ালাম। এখন 3:30 বাজে, এই লাঞ্চ করবার জন্যে। এটা হচ্ছে ধাবা। কৌশিক দেওয়ার মেয়ে বসে দোল খাচ্ছে। আর এখানে হেলিকপ্টার করা আছে। রেস্টুরেন্টের বাথরুমে ওয়াল ফ্যান, টিভি, আবার এসিও আছে। সত্যি ভাবা যায়। সন্ধে নেমে আসছে। সূর্য তার দিনের শেষ আলো আকাশে ছড়িয়ে দিয়ে বিদায় নিচ্ছে। মানালি যাওয়ার পথে অপরূপ সূর্যাস্ত দেখতে দেখতে চললাম। 11:40 বাজে আমরা চলে এসেছি হোটেল সাগর মানালি। এইটা আমাদের হোটেল। এই গাড়িটা করে এলাম। এটা রিসেপশন। যাই উপর থেকে ঘুরে আসি, দেখি। সিঁড়ি ফার্স্ট ফ্লোরে 2 জন, সেকেন্ড ফ্লোরে 2 জন, আর আমরা যাচ্ছি উপরে থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে চলে এসেছি, রুম নম্বর 11। এইটা আমাদের রুম। দেখিনি
আগে খাটটা হ্যাঁ, দেখে দেখ এইখানে- আসল ফটোগ্রাফার জেনে গেছে কোনটা আসল। তুমি এখানে বসলে পড়ে যাবে তো ভাই? না না আমি এটা এখানে চলে তোমাকে চার্জটা দিয়ে নাও। এখানে ডবল বেড আছে, এখানে একজনের শোয়ার ব্যবস্থা আছে ভালো। এখানে আলমারি আর টয়লেটটা দেখিয়ে দিই আমাদের। বেসিন, শাওয়ার, গিজার, কমোড, ব্যাস। এটা থার্ড ফ্লোরে আরেকটা ঘর, 13 নম্বর। আমার এটা 11 নম্বর দেখালাম, এটা 13 নম্বর। এখানেও সেম, দুটো চেয়ার, একটা সেন্টার টেবিল, দুজন তো শুতে পারবেই, তিনজনে শুতে পারবে। এদিকেও জানলা, এদিকে জানলা। টয়লেট এরকম সেম, একটা কাবার্ড আছে। এগুলো ওই 2500, 3000, 2200 সিজন ওয়াইজ এরকম চাই। এবার যে ব্যালকনি আছে। অনেক রাত হয়ে গেছে, তাও আমাদের ডিনার রেডি ছিল। আমরা তাড়াতাড়ি ডিনারটা করে নিলাম। 12:30 বাজে, আমাদের খাওয়া হয়ে গেছে। এবার একটুখানি হোটেলের বাইরে ঘুরতে বেরোলাম, মানে একটু হাঁটতে বেরোলাম। আজকে 2 তারিখ, রাত্রি 1:45টার সময় মানালিতে এই যে দোকানপত্র সব খোলা, মানে বাজারে, মানালি বাজারে মিষ্টির দোকান, জামা কাপড়ের দোকান। এত রাত্রির মনে হচ্ছে না, মনে হচ্ছে বোধহয় সন্ধেবেলা। এই যে এখনো এগুলো সব খোলা আছে। রাত্রিবেলা 1টা বাজে, এখনো এত ভিড়। গুড মর্নিং। কালকে রাত্রিবেলা আমরা এসেছি এখানে মানালিতে। আজকে সকাল 7:30 বাজে। সকালবেলা 4-5টা এইরকম। এই বারান্দা দিয়ে দেখা যাবে চারপাশটা। এই দিকটা হচ্ছে 5 তলা, আমার ওই 4 তলায়। পাহাড়ের মাথায় বরফ জমে রয়েছে। এখন জুন মাসের 3 তারিখ। সাড়ে 7টা বেজে গেছে, প্রায় 7:45। সূর্য কড়া উঠেছে। পরিষ্কার আকাশ, সুউচ্চ পাহাড় দেখা যাচ্ছে, আর মাথায় বরফ জমে রয়েছে। আস্তে কথা বলতে হচ্ছে কারণ এখনো অনেকে ঘুমিয়ে রয়েছে অন্য অন্য ঘরে। এখন এখানে দেখাচ্ছে 8, খুব বেশি ঠান্ডা লাগছে না, একটা গেঞ্জি পরে আছি। এই যে এটা আমি আমাদের 4 তলার বারান্দা দিয়ে দেখাচ্ছি। এই সামনের রাস্তা, এইখান থেকে এসছি। এটা আমাদের হোটেলের নিচটা। সব জায়গায় প্রচুর হোটেল, আর এখনো সেইভাবে ঘুম ভাঙেনি সবার। এখানে রাত্রির অবধি বেশিরভাগ লোকে জেগে থাকে। এই দেখুন, এই দুটো বাড়ির মধ্যখান দিয়ে আবার পাহাড়। এখানটা পুরো 4-5টি পাহাড় দিয়ে ঘেরা।
খালি পাহাড় না, বরফাবৃত পাহাড়। সকালবেলা জলখাবার খেতে বসেছি, রুটি, আলুর তরকারি, মিষ্টি। ব্রেকফাস্ট করে মেলে এলাম। মেলের চারপাশ পাহাড়ে ঘেরা। মেলটা তো সুন্দরভাবে সাজানো রয়েছে, এখানে বসবার জায়গা আছে, এখানে বড় টিভি স্ক্রিন রয়েছে, এই পাশে বাস স্ট্যান্ডের বসবার জায়গা, এর পেছনটাই বাস স্ট্যান্ড, এই যে এর পেছনটাই বাস, এখানে লোকরা বসে আছে, তার পেছনে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডটা পরে বিশদে দেখাচ্ছি। ওই যে সামনে বড় বাড়িটা দেখা যাচ্ছে, ওর পাশ দিয়ে 2 মিনিট হাঁটলেই আমাদের হোটেল। 2 মিনিট না, 1 মিনিট। প্রচুর হোটেল রয়েছে। এই রাস্তাটা মেন রোড, আর আমাদের হোটেল এইদিকে। কাল রাত্রিরে আমরা এই সামনের দোকানটা থেকে মিষ্টি খেয়েছিলাম। এই আমাদের হোটেল, এই সামনে হোটেল সাগর, এইখানে আমরা 3 তলায় আছি। হোটেল মেরিডিয়ান, এটা আরেকটা বড় হোটেল। সামনে হোটেল কুঞ্জাম, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তার নিচেই এটিএম। এই হোটেলটা বেশ সুন্দর, মেলের উপরে একদম। মেলটা খুব সুন্দরভাবে সাজানো, এই যে এত সুন্দরভাবে গাছগুলো লাগানো রয়েছে, সব মেলের উপরে এগুলো হোটেল। এখানে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, ওনার মূর্তি করা রয়েছে 1924 থেকে 2018। দূরে পাহাড় দেখা যাচ্ছে, উপরে বরফ, এই যে বরফের চূড়া দেখা যাচ্ছে, খুব সুন্দর মেলটা। সকালেও একবার এসেছিলাম, এখন যে প্রায় 12টা। পুরো মেলটা এত বড় লম্বা, আরও বড় ওইদিকে আছে, আমরা ওই দিকটা গেলাম না। আবার ভালো সুন্দর রোদ উঠেছে, ওই জন্য জায়গাটাও বেশ ঝলমল করছে। সামনে দুর্গা মন্দিরের ঘণ্টা বাজছে, মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, ওই জন্য বাইরে থেকেই তুলছি। দুর্গা মন্দিরটা পরে ভালোভাবে দেখাচ্ছি, তার আগে চলুন সামনে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডটা থেকে ঘুরে আসি। এখানটা বাস স্ট্যান্ড, এখানটা বাস স্ট্যান্ড মানালি। বাস স্ট্যান্ড একটু ঘুরে আসি, এই বড় বাস স্ট্যান্ড, এখানে ভোজনালয় আছে পেছনে, আর এটা হচ্ছে HRTC, হিমাচল প্রদেশের বাস স্ট্যান্ড। चंडीगढ़ खेड़मारी चंडीगढ़ चंडीगढ़ এখান থেকে চণ্ডীগড়, কুলু, বর্নালা, কেলাং।
হরিদ্বার, चंडीगढ़ खेड़मारी चंडीगढ़ चंडीगढ़ প্রচুর জায়গায় যাওয়ার বাস আছে এখানে। এই যে কুলুর বাস, এটা হরিদ্বারের বাস, এটা চণ্ডীগড়, चंडीगढ़ चंडीगढ़ হিমাচল পরিবহন নিগম। বাস স্ট্যান্ড থেকেও জায়গাটা দারুণ। বাস স্ট্যান্ডটার চারপাশটাই বরফের পাহাড়, চারপাশে বড় বড় পাইন গাছ, তার পেছনে বরফের পাহাড়। আর এটা টিকিট কাউন্টার, এটা এখানটা টিকিট কাউন্টার। উদয়পুর, মান্ডি, সব জায়গায় যাচ্ছে বাস। এই ম্যালের ওপর দুর্গা মন্দিরটা খুব সুন্দর, কাঠের কারুকার্যে পরিপূর্ণ। সিঁড়িতে উঠে ছবি তোলা বারণ, আমি বাইরে থেকে ওই জন্য নিচ্ছি ছোটোর ওপর। এরপর মানালির মাল থেকে হেঁটে হিড়িম্বা টেম্পল গিয়েছিলাম। আর তারপর আমাদের হোটেলের পেছনে এক সুন্দর মনাস্ট্রি দেখেছিলাম। পরের পর্বে তা থাকছে।